জায়গা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে বেধড়ক পেটালো প্রতিবেশী। ঘটনা তেলিয়ামুড়ায় জানা গেছে। তেলিয়ামুড়া থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে সেই মহিলার পরিবারের পক্ষ থেকে। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাকে আগরতলার আইজিএম হাসপাতালে রেফার করা হয়। আজ সেখান থেকে আবারও জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে। তবে এই পুরো ঘটনায় যখন থানায় অভিযোগ জানানো হয়, কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা হয়নি এই অসহায় মহিলাকে, এমনটাই অভিযোগ। তাই বাধ্য হয়ে ন্যায় বিচার না পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হলেন ওই মহিলা সহ এক সমাজসেবী। কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। পূরবী মজুমদার তালুকদার, আর ও হলো ওর দিদি সন্ধ্যাচার্য, আমার পরিচিত। আমার কাছে এই 3-4 দিন আগে আইলো, আইয়া তারপরে বলতেছে দেখুন, বলছে যে ওর 21 তারিখ ও তিলামোড়াতে ওর বাড়ি, গোলাবাড়ি পঞ্চায়েতে। তো ওর পাশের বাড়ির মধু দাস পরিবার একজন প্রতিবেশী, ওর জায়গা সীমানা নিয়ে ওর সঙ্গে প্রায়ই ঝগড়া করতো। তো ওই দিন সে ছবি লেবার দিয়ে মাটি টাটি কাটিয়ে পরিষ্কার করছিল। তখন ওই মধুদাস এসে বলছে এইভাবে কেন করছে, ওর জায়গাতে কেন পরিষ্কার করবে, করে ওকে টেনে হিঁচড়ে গিয়ে মেরে ওর কাপড় টাপড় ছিঁড়ে, নাইটি ছিঁড়ে, চুল ধরে টেনে নিচে ফেলে প্রচণ্ডভাবে লাথি দেওয়া শুরু করেছে বুকে এবং তলপেটে। যার জন্যে ও উঠতে পারছে না, চিৎকার শুরু করেছে, প্রতিবেশী এসে আটকেছে। আমার কথা একটাই, আমার প্রশ্ন একটাই, পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করছি। এরকম অনেক পরিবারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগে, স্বামী গৃহবধূকে মারে এবং স্বামীর পরিবারের লোকজনরা গৃহবধূ হত্যা করে। প্রচুর দেখা যায়, আমরা প্রায়শই আমরা দেখি। আজকে পুরুষতান্ত্রিক সমাজে নিজের পরিবারে স্বামী স্ত্রীকে মেরেছে, এটা শোনা যায়। পাশের বাড়ির একজন লোক এসে, পুরুষ লোক এসে আরেক পাশের বাড়ির অসহায় মহিলাকে এসে এইভাবে মারধর করবে জমি দখল করার জন্য, এটা ঠিক মেনে নেওয়া যায় না। এটা নিন্দে করার থেকেও ঊর্ধ্বে। আপনারা শুনলেন এই সমাজসেবীর বক্তব্য। তিনি বলছেন যে পাশের বাড়ির লোকজন এসে এই গৃহবধূটিকে এমন ভাবে পিটিয়েছে যে সেখানে তাকে প্রথমে জেলা হাসপাতাল, তারপর আইজিএম, এবার বর্তমানে তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা খুবই সংকটজনক। এবার দেখার বিষয় যে অভিযোগ রয়েছে যে থানার পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না এবং অবশেষে তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন। এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচার হবার পর কতটা নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।